আসছে। তাহলে আমরা শুরু করি। ওকে, সো আমি যদি এখন ওয়াই এর সাথে এ ডিল করতে চাই, আমি কি লিখবো? সাইন থিটা। এখানে কি লিখবো? ওয়াই ডিভাইডেড বাই কত? এ। তখন এখানে কি লিখবো বলো তো? ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা, হোয়ার হোয়াট ইজ এ? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তার মানে দেখো, তার মানে একটা অবজেক্ট, এই যে পেন্ডুলামটা যে অসিলেট করতেছে, এই এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে সে যতই বি এর দিকে যাচ্ছে, তুমি দেখো তো এই তুমি যদি উপর থেকে একটা লাইট ধরো, একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, উপর থেকে মনে করো তুমি একটা লাইট ধরলাম, একটা পেন্ডুলাম তোমার এইদিকে দুলতেছে, তুমি উপর থেকে একটা লাইট ধরলাম, ঠিক আছে? তুমি একটা কি এই দেখবা না, তুমি এই ববটা দেখবা না যে এই বব তোমার যতই এ থেকে বি এর দিকে যাচ্ছে, তুমি দেখতে পাবা না যে এই এই ববটা একটা শ্যাডো এইখান থেকে এদিক দিয়ে এদিকে যাচ্ছে, এরকম দেখতে পাবা না? বুঝতে পেরেছো? তুমি লাইট যখন উপর থেকে ফেলবা তখন দেখবা কি এই ববের শ্যাডো এইখান থেকে এদিক দিয়ে যাচ্ছে, আবার এর বি থেকে সে যখন এর দিকে আসবে তখন সে কি বি থেকে এর দিকে আসবে, আবার সে যখন এ থেকে সি এর দিকে যাবে তখন সে এ থেকে সি এর দিকে যাচ্ছে, আবার সি থেকে সে যখন এর দিকে আসবে তখন সে সি থেকে এর দিকে আসবে, এরকম দেখতে পাবা না? তুমি উপর থেকে যদি একটা একটা পেন্ডুলাম যদি তুমি অসিলেট করতে থাকো এদিকে মানে ডানে বামে, উপর থেকে একটা লাইট ধরো, তাহলে দেখবে একটা ওই মাটিতে যে ববের যে শ্যাডোটা, এই শ্যাডোটা একবার রাইটে যাচ্ছে একবার লেফটে যাচ্ছে, এরকম মানে মাটিতেই হচ্ছে কি সেভাবে অসিলেট করতেছে ডানে বামে। তার মানে সে যদি ডানে বামে অসিলেট করতে থাকে, তার মানে এই ডিসপ্লেসমেন্টটা একটু ম্যাক্সিমাম, এটা তার ইকুইলিব্রিয়াম, এটা তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলতে পারি, রাইট? তার এটা আর কোন একটা পয়েন্ট সে ডিতে আছে, তার মানে কি সে এখন এখানে আছে না, দেখো তো এটাই ডি পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি, আর এই পয়েন্ট ডি। তাহলে এই এ থেকে সে যখন ডিতে যাচ্ছে তখন কি এক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বুঝতে পেরেছো? এ থেকে সে যখন ডিতে যাচ্ছে। আবার মনে করো একটা পেন্ডুলাম এই পাথে রোটেট করতেছে, অসিলেট করতেছে, তুমি যদি মনে করো এইখানে একটা লাইট নাও, এইখানে একটা লাইট নিয়েছো, লাইট থেকে লাইট নিয়েছো, তখন তুমি তুমি দেখতে পাবা না যে এইখানে একটা ওয়াল, এই ওয়ালে তুমি লাইটটা তুমি এই পাশ থেকে ধরে তুমি কি দেখতে পাবা? একটা বব পেন্ডুলামের ওয়ালে যখন শ্যাডো পড়বে তখন এটা কি উপরে আর নিচে নামতে থাকবে এরকম এরকম করে, মানে সে যখন এ পয়েন্টে থাকবে তুমি দেখতে পাবে এর শ্যাডোটা এই পয়েন্টে আছে, আবার সে যখন এ থেকে বি এর দিকে যাবে তুমি দেখবে শ্যাডোটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, এইখানে চলে আসবে, আবার সে যখন বি থেকে যাবে দেখবে শ্যাডোটা এই বি থেকে এর দিকে আসছে, আবার এ থেকে সে যখন সি এর দিকে যাবে তখন সে এ থেকে সি এর দিকে, এটাই বি পয়েন্ট এটাই কি সি পয়েন্ট, তুমি দেখবা না যে ববটা এদিকে এদিকে অসিলেট করতেছে আপ এন্ড ডাউন শ্যাডোটা? ওকে, সো ডি পয়েন্টটা কোথায়? ডি পয়েন্টটা হচ্ছে এইখানে কোন একটা পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে এ থেকে যে ডি, এ থেকে যে ডি এর যে গ্যাপটা, এটাই হচ্ছে গিয়ে কত? ওয়াই। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে গিয়ে ওয়াই। এই ওয়াইটা আমাদেরকে ওইটাই এক্সপ্রেস করে যে ও ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কত উপরে আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, আর এক্সটা আমাকে রিপ্রেজেন্ট করে সে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডান দিকে কতটুকু সরে গিয়েছে অথবা বাম দিকে কতটুকু সরে গিয়েছে এটা আমাকে রিপ্রেজেন্ট করে। এখন তোমার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি ডান দিকে সরে যাই তাহলে এক্স এর ভ্যালু কি আসবে, পজিটিভ না নেগেটিভ? আমি যদি রাইটে সরে যাই পজিটিভ আসবে, আর যদি লেফটে সরে যাই তাহলে এক্স এর ভ্যালু কি নেগেটিভ আসার কথা। এই ইকুয়েশন থেকে কি পজিটিভ নেগেটিভ আসা পসিবল? পসিবল না। চিন্তা করে দেখো, সেকেন্ড কোয়াড্রান্টে কি হয়? কস নেগেটিভ হয় না? তো তোমার যখন অ্যাঙ্গেলের ভ্যালু 90 থেকে বেশি হয়ে যাবে তখন এখানে কি তুমি cos 90 থেকে বেশি বসাবে, তখন x এর ভ্যালু কি নেগেটিভ বসাবে না? তখন তুমি কি বুঝবা যে x ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কি বামে সরে গিয়েছে। বুঝতে পেরেছো? ওকে, সো আমাদেরকে কোশ্চেনে y x a cos থিটা বলতে পারে, y a sin থিটা বলতে পারে, তবে আমরা দেখতে পেয়েছি যে এই ইকুয়েশনের জন্য আমি যখন x এর ভ্যালু নিয়ে কাজ করব তখনও সেটা সাইন থিটাকে ফলো করছে, এবং y এর ভ্যালুটাকেও সাইন থিটা ফলো করছে, আমরা দুইটাতেই সাইন থিটা নিয়ে কাজ করব। ওকে, দুইটাতেই সাইন থিটা নিয়ে এই কারণে কাজ করব কারণ আমি
মোশনটাকে, তার মোশনটাকে এটাকেও ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে পারি, এটাকে আবার এক্স দিয়েও এক্সপ্রেস করতে পারি। যেটা যখন খুশি আমরা তখন ওইটাকে যে কোনো সিম্বল দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারবো। বুঝতে পেরেছো? যখন আমি এটাকে এক্স লিখবো তখন আমাদেরকে তখন এই অ্যাঙ্গেলটা থিটাটাকে আমাদের এই থিটাটা নিয়ে কাজ করতে হবে। তার মানে আমি বুঝতে পারলাম এইখানে এক্সাম্পল আর এইখানে যে এক্সাম্পল, এই দুটো এক্সাম্পল দেখে আমরা শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে একটা অবজেক্ট বা পিরিয়ডিক মোশনে কোন একটা অবজেক্ট কোন ইকুয়েশনটাকে ফলো করে চলে, এক্স ইকুয়ালস টু সাইন থিটা, এটাকেই ফলো করে চলে। কিভাবে ফলো করে চলে আমরা গ্রাফ দিয়ে একটু এক্সপ্রেস করতে পারি। খেয়াল করে দেখো, এটা মনে করো আমি একটা গ্রাফ প্লট করলাম, ঠিক আছে? আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যেটা একটা পেন্ডুলাম এ থেকে বি তে যেতে কত সেকেন্ড সময় নেয়? 1 সেকেন্ড। আবার এ থেকে বি থেকে আমি এ থেকে আমি যদি এগুলো মুছে দেই, মনে করো এগুলো আবার সুন্দর করে আবার আগের অবস্থানে আসি, এটা হচ্ছে এ পয়েন্ট, এগুলো আমি ক্লিয়ার করে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ তুমি যদি ইকুয়েশনটা ফরম্যাট নিয়ে কনফিউশন থাকে তাহলে ম্যাথের প্রত্যেকটা টার্মে কনফিউশন ফেস করবা। এই কারণে আমি ইকুয়েশনের গেটআপটাকে সময় নিয়ে তোমাদের সলভ করাচ্ছি। এ থেকে বি তে যেতে মনে করো সময় লেগেছে 1 সেকেন্ড, বি থেকে এতে আসতে অ্যানাদার 1 সেকেন্ড, এ থেকে সি যেতে 1 সেকেন্ড, সি থেকে এতে আসতে অ্যানাদার 1 সেকেন্ড। কত সেকেন্ড? 4 সেকেন্ড। তার মানে এটাকে চারটা ভাগে ভাগ করে ফেলবো, 1 2 3 4। ওকে, আচ্ছা। এ থেকে সে যখন বি তে গিয়েছে, বি পয়েন্ট কি ম্যাক্সিমাম হাইট না? তাহলে এটাকে ম্যাক্সিমাম হাইট যদি এটা হয় তাহলে আমি কি বলতে পারি সে এ থেকে সে কোথায় গিয়েছে? বি তে গিয়েছে, বলা যাবে। আবার সে যখন বি থেকে এ তে আসছে মানে কি ওয়াই এর ভ্যালু কি কমতে কমতে কি জিরো হয়ে গেছে। এই দেখো এখানে ওয়াই এর ভ্যালু কমতে কমতে কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আর এটা হচ্ছে টাইম। দেখো আফটার 1 সেকেন্ড, এই যে এটা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর সে ম্যাক্সিমাম পয়েন্টে ছিল, যে এ থেকে যখন বি ম্যাক্সিমাম পয়েন্টে ছিল, বি থেকে সে যখন এ তে আসছে অ্যানাদার 1 সেকেন্ড, 2 সেকেন্ড পর সে কোথায় আছে? এ তে আছে। তার মানে কি সে আবার গ্রাউন্ডে চলে আসছে। এ থেকে সে যখন আবার সি তে যাবে 3 সেকেন্ড পর সে হচ্ছে সি তে যাচ্ছে নেগেটিভ পয়েন্টে, নেগেটিভ নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়েছে। আবার সে যখন সি থেকে এ তে আসছে সে হচ্ছে এ থেকে এই পয়েন্টে আসছে, ঠিক আছে? 1 সেকেন্ড 4 সেকেন্ড। তার মানে 4 সেকেন্ড পর সে এ পয়েন্ট থেকে জার্নি শুরু করছে। এ, এটা বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আবার এ। এ থেকে জার্নি শুরু করে আবার এ তে ব্যাক করেছে। তার মানে কি একটা ওয়েভের মতো এরকম একটা ডায়াগ্রাম সে ক্রিয়েট করেছে। বুঝা গেছে ওয়েভের সাথে কম্পেয়ারটা? ওকে, ওয়েভের সাথে কম্পেয়ারটা যদি বুঝতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারি এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে সাইন থিটার গ্রাফ। এটা হচ্ছে একটা কিসের গ্রাফ? এটা হচ্ছে একটা সাইন থিটার গ্রাফ। এই কারণে আমাদের y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কত হবে? a সাইন থিটা হবে। আর তুমি যেটাকে y এর বদলে যদি x দিয়ে এক্সপ্রেস করো, ইফ আমরা যদি এটাকে x দিয়ে এক্সপ্রেস করি তখন এটা কি হবে? x ইকুয়ালস টু কত হবে? a, x ইকুয়ালস টু কত হবে? a সাইন থিটা। এটাকে ফলো করে চলবে। শুধু তাই না, আমি যদি সার্কেলের মোশনের সাথে যদি এই গ্রাফটাকে, এই ইকুয়েশনটাকে ফলো করি তখনও তোমরা একটা জিনিস বুঝতে পারবা। সেটা কি? সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে। এই হচ্ছে কি আমাদের সার্কেল আগে থেকে ছিল, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। এটা মনে করো একটা সার্কেল আমি প্লট করলাম বা একটা সাইন থিটা একটা গ্রাফ প্লট করলাম। এ থেকে সে যতই বি এর দিকে যাচ্ছে, তার মানে বলতে পারে না এ থেকে সে এরকম বি এর দিকে যাচ্ছে। দেখো সে যখন এই পয়েন্টে, তার মানে কি গ্রাফের এই পয়েন্টে, এ যখন এই পয়েন্টে আছে তখন এখান থেকে সে এই পয়েন্টে আছে। সে যখন বি পয়েন্ট আছে, বি থেকে এই পয়েন্টে আছে, রাইট? ও যখন বি থেকে এর দিকে নামতেছে এই পয়েন্টে, তখন সে কোথায় আছে? এই দিকে আছে। এখান থেকে যখন এখানে আসছে তখন সে কি এইখানে আছে। আবার সে যখন এখান থেকে এখানে আসে সে এখান থেকে আবার এখানে আছে। বুঝতে পেরেছো? অ্যাগেইন এ থেকে সে যখন এখানে আসে সে কোথায় আছে? এইদিকে আছে। যখন এখানে আছে তখন সে কোথায় আছে? এইদিকে আছে। সি পয়েন্টে যখন আছে তখন সে এইদিকে। আবার যখন এই পয়েন্টে সে এদিকে উপরে যাচ্ছে এখান থেকে আবার এদিকে, এই পয়েন্টে যখন আছে তখন সে আবার এইদিকে আসে। বুঝতে পেরেছো? তার মানে একটা সার্কেল কমপ্লিট করা মানে একটা ওয়েভ কমপ্লিট করা। একটা পেন্ডুলাম পুরো পাথ কমপ্লিট করা মানে একটা সার্কেল কমপ্লিট করা, সাথে সাথে একটা ওয়েভকে কমপ্লিট করতে পারবে সে। তার মানে সার্কুলার মোশন, ওয়েভের মোশন,
পেন্ডুলার মোশন, স্প্রিং এর মোশন, ফ্যানের মোশন, আর্থের মোশন, সবকিছু হচ্ছে গিয়ে কি মোশন? পিরিয়ডিক মোশন। এন্ড সবাই হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটাকে ফলো করে চলে। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে ফলো করে চলে। অ্যাগেইন আমরা কিন্তু ওমেগা, ওমেগা মানে কি পড়ে আসছে বলতো? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। বলতে পারবো? জি স্যার। এটা কি সবাই চেনো? ওমেগা ইকুয়াল থিটা বাই টি, অবশ্যই সবাই চেনো। ওমেগা মানে হচ্ছে যেমন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে থিটা, আর টাইমটা তো টাইম। তাহলে তুমি যদি থিটা এর ভ্যালু ওমেগা টি করে ফেলো, ক্রস করে দাও, তাহলে এখানে থিটাটাকে কি দিয়ে এক্সপ্রেস হয়ে যাবে? এ ইকুয়াল টু কত হবে? সাইন ওমেগা টি। এটাই হচ্ছে কি আমাদের থিটাটাকে এক্সপ্রেস না করে আমরা টাইমের রেসপেক্টে ইকুয়েশনটাকে ফলো করব। আমি ক্যালকুলেশন করব যে যেমন অবজেক্টের টাইম পিরিয়ড কত? 4 সেকেন্ড, রাইট? এই অবজেক্টের টাইম পিরিয়ড কত বলো তো? এই পেন্ডুলামের টাইম পিরিয়ড কত? 4 সেকেন্ড। তার মানে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে কত টাইম লাগবে? 4 সেকেন্ড। মানে কি সে একবার ঘুরে আসতে কত টাইম লাগবে? 4 সেকেন্ড টাইম লাগবে। তার মানে আমি বলতে পারি 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে তার 4 সেকেন্ড টাইম লাগবে। বলতে পারবো? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমি একটু লিখে ফেলি। ওমেগা মানে কত লিখতে পারি আমি? ওমেগার বদলে আমি লিখতে পারি এখানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4 সেকেন্ড লেখা যাবে, রাইট? আর এটাকে আমি লিখতে পারি না এরকম, ওমেগা মানে হচ্ছে গিয়ে 2 পাই ডিভাইডেড বাই 4 সেকেন্ড, কারণ এখানে 360 না লিখে 2 পাই লিখতে পারি আমি। বুঝা গেছে? ওকে, জি স্যার। এইবার তুমি এই ডায়াগ্রামের দিকে একটু ভালো করে খেয়াল করো। ডায়াগ্রামটা পেন্ডুলামটা এ পয়েন্ট থেকে জার্নি শুরু করেছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 5 সেকেন্ড পর সে কোথায় আছে, তুমি কি বলবা? 5 এতে। সেকেন্ড পর সে কোথায় আছে? চিন্তা এ করে পয়েন্ট। বলো। এ থেকে জার্নি শুরু করেছে, এ থেকে জার্নি শুরু করেছে, 5 সেকেন্ড পর সে কোথায় আছে? চিন্তা করে সবাই বলো, সবাই রেসপন্স করবো। এ স্যার থেকে জার্নি, বিতে। বি তে আছে, কিন্তু সে এ থেকে জার্নি শুরু করেছে। এ থেকে বি তে 1 সেকেন্ড, বি থেকে এতে আসতে অ্যানাদার 1 সেকেন্ড, এ থেকে সি তে 1 সেকেন্ড, সি থেকে এতে 1 সেকেন্ড, কত? 4 সেকেন্ড হয়ে গেল। তাহলে 5 সেকেন্ডে কোথায় আছে? সে বি পয়েন্টে আছে, রাইট? 5 সেকেন্ড পর সে কোথায় আছে? বি পয়েন্টে আছে। বি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট কি ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে বলো তো? বি পয়েন্টে ম্যাক্সিমাম, বি পয়েন্টে ম্যাক্স ডিসপ্লেসমেন্ট হবে ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আমরা কি বলে থাকি? অ্যামপ্লিটিউড। তার মানে আমি বলতে পারি যে 5 সেকেন্ড পর এটা কি হবে, কোথায় থাকবে? তার ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি বলবো? অ্যামপ্লিটিউড বলবো। ওকে, তার মানে 5 সেকেন্ড পর তার ডিসপ্লেসমেন্ট কি অ্যামপ্লিটিউডের ইকুয়াল আসবে না? তাই না? 5 সেকেন্ড পর এই পেন্ডুলামের ডিসপ্লেসমেন্ট কত হবে? অ্যামপ্লিটিউডের ইকুয়াল আসবে। ডায়াগ্রাম আমাকে তাই বলছে। এবার আমরা ইকুয়েশনে বসায় দেখি ডিসপ্লেসমেন্ট কি থাকবে। দেখো দেখো এখানে এখানে হচ্ছে সাইন ওমেগা কত? 2 পাই বাই 4, কারণ আমি বলে দিয়েছি 4 সেকেন্ড টাইম লাগবে। তাহলে এখানে লিখবো 2 পাই বাই 4। আর আমি বলেছি 5 সেকেন্ড বলেছে, তাহলে স্মল টি এর বদলে কত বসাবো? 5 সেকেন্ড বসাবো। বুঝতে পেরেছো কিভাবে ইকুয়েশনটা বসিয়েছি? ওমেগা, যেহেতু আমি বলেছি ওমেগাটা হচ্ছে গিয়ে 2 পাই বাই ক্যাপিটাল টি তো বলে দিয়েছি, একবার ঘুরে আবার এতে আসতে 4 সেকেন্ড টাইম লাগে, এখানে ক্যাপিটাল টি হচ্ছে 4 সেকেন্ড। খেয়াল করে দেখো তো, এটা তোমার ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নাও। রেডিয়ান মোডে নিয়ে তুমি এটা ক্যালকুলেশন করো, করে দেখো এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা কত আসে। সবাই একটু ক্যালকুলেটর নিয়ে করে দেখো। অথবা এটা ক্যালকুলেটর ছাড়াও আমরা করতে পারি। 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2, তাহলে এখানে কত হবে? সাইন পাই বাই 2 ইন্টু কত হবে? 5। পাই বাই 2 মানে কত? কত ডিগ্রি? পাই বাই 2 মানে কে বলতে পারবা? পাই বাই 2 90 ডিগ্রি। তাহলে 90 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে কত হবে?
দেখো 90 ডিগ্রি কয়বার ট্রাভেল করবে? 5 বার। এই দেখো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। বিতে আসছে? বুঝতে পেরেছো? 5 বার। এই যে 1 2 3 4 5। তাহলে এখানে এই ভ্যালুটা কত? 5, মানে এই পয়েন্টে sin 90 ডিগ্রিকে আমরা 945, এটা 450 ডিগ্রি, এটাকে প্রেস করেছো, কত আসছে এটা? এটাকে আমরা লিখতে পারি, দেখো এইভাবে লিখতে পারি, sin 450 ডিগ্রি। পরের লাইনে গিয়ে লিখতে পারবো এখানে 1 sin 360 প্লাস 90, তাই না? 360 প্লাস 90। নেক্সট লাইনে কি লিখতে পারি? a sin 360 প্লাস 90 মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর সাইন পজিটিভ হইলে আর 360 থাকার কারণে হচ্ছে গিয়ে সাইন সাইনই থাকবে। এখানে হচ্ছে সাইন 90। সাইন 90 কত হয়? 1 হয়ে যায়। 1 এর সাথে a মাল্টিপ্লাই করলে কত হয়? a। তাহলে দেখছো এক্স এর ভ্যালু কি অ্যামপ্লিটিউডের ইকুয়াল আসছে? a মানে অ্যামপ্লিটিউড, এখানে a মানে অ্যামপ্লিটিউড আসছে। 5 সেকেন্ড পর অ্যামপ্লিটিউড। ওকে, সো এইভাবে করে আমরা তার পজিশনটাকে এক্সপ্রেস করতে পারবো। মনে থাকবে কিভাবে কাজ করতে হবে? তো তোমাদেরকে যদি বলে দেয় যে 100 সেকেন্ড পর, আফটার 100 সেকেন্ড পর সে কোথায় থাকবে, তো আমাদের শুধু জানতে হবে টাইম পিরিয়ড কত। টাইম পিরিয়ডটা আমরা এখানে বসায় দিব, এখানে টি এর বদলে, স্মল টি এর বদলে 100 সেকেন্ড বসায় দিব। তারপর আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো সে কোথায় থাকবে, এ তে থাকবে, বি তে থাকবে, সি তে থাকবে, না এ বি এর মাঝখানে থাকবে, কোথায় থাকবে না থাকবে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝা গেছে? ওকে, সো এই হচ্ছে কি আমাদের একটা পিরিয়ডিক মোশন। দেখো একটা পিরিয়ডিক মোশন যে এই ইকুয়েশনটাকে ফলো করে চলে, a sin ওমেগা টি, এটাকে এক্সপ্রেস করার জন্য আমাদেরকে এতগুলা কথা বলতে হয়েছে। বুঝা গেছে? ওকে, আচ্ছা তোমরা দেরিতে কে কে এসেছো বলো দেখি। তোমরা যারা দেরিতে এসছো, তোমরা কি বুঝতে পারছো? দেরিতে তোমরা জানতে না তোমাদের ক্লাস যে আজকে হাফ এন আওয়ার আর্লি শুরু হবে, জানতে? জানতে না তো? হ্যাঁ, এখন কি করবা? এখন হচ্ছে গিয়ে রেকর্ড থেকে শুরু থেকে একটু দেখে নিবা, ঠিক আছে? যে রেকর্ডটা আমাদের কি হচ্ছে, আই থিঙ্ক একদমই বুঝতে পারছো না এমন কেউ আছো কি? থাকলে বলো। একদমই কিছুই ধরতে পারছো না এরকম যদি কেউ থাকো, তাহলে আমাকে জানাবা। আর হচ্ছে গিয়ে শুরু থেকে একটু দেখে নিবা, আই থিঙ্ক বুঝতে পারবা। এই চ্যাপ্টারটা মোটামুটি ইজি আছে। মোটামুটি ইজি না, এটা চ্যাপ্টারটা কঠিন হলেও তোমরা ডেফিনেটলি বুঝবা, কারণ তোমরা এর থেকে কঠিন কঠিন চ্যাপ্টার পড়ে আসছো অলরেডি। আইডিয়াল গ্যাস, গ্র্যাভিটি, আর এগুলা সেগুলা পড়ে আসছো। তো আই থিঙ্ক না বুঝার কোনো কারণ নাই, বুঝতে পারবা। ওকে, আচ্ছা তাহলে আমরা শেষ পর্যন্ত বুঝতে পারলাম একটা পিরিয়ডিক মোশনের ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা, সেটা আমরা লিখে ফেলে আসো। ডিসপ্লেসমেন্টের জন্য যে ইকুয়েশন, সেটা হচ্ছে গিয়ে কত? এক্স ইকুয়ালস টু কত? এ সাইন ওমেগা টি। এটা তো ক্লিয়ার এখন পর্যন্ত, রাইট? ওকে, এবার তোমাদেরকে একটা মজার জিনিস জিজ্ঞেস করি। একটা মনে করো অলিম্পিকে যে অ্যাথলেটসরা যখন রেস পার্টিসিপেট করে, রেস কম্পিটিশনে যখন পার্টিসিপেট করে, তখন কি হয় খেয়াল করে দেখো না? একজন এরকম সার্কুলার অনেকগুলো পাথ থাকে না? এরকম সার্কুলার পাথ থাকে। তো সার্কুলার যখন পাথ এরকম থাকে, তখন হচ্ছে গিয়ে কি করা হয়, যে সবাই হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন থাকে। কেউ একজন এখানে থাকে, কেউ একজন মনে করো এখানে আছে, কেউ একজন এখানে থাকে। তাদের ফিনিশিং লাইন হচ্ছে এইদিকে। যে যত তাড়াতাড়ি সেখানে ব্যাক করবে সে উইনার। এখন বলো তো তাদেরকে ডিফারেন্ট এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে কেন দেওয়া হয় বলো তো? সেম ডিস্টেন্সে রাখার জন্য। সেম ডিস্টেন্সে রাখার জন্য। সবাইকে যদি এরকম রাখতো, যেমন মনে করো এই হচ্ছে সার্কুলার পাথ, 1 2 3জন পার্টিসিপেন্ট আছে, একজন এখানে আছে, একজন এখানে আছে, একজন এখানে আছে। তাহলে এখানে 1 নাম্বার, সেকেন্ড আর থার্ড পজিশনে যারা আছে, সেকেন্ড আর থার্ড এর সাথে খুবই মানে অন্যায় করা হয়েছে, তাই না?
কারণ তারা হচ্ছে বিশাল বড় একটা পাথ পাবে রেসে পার্টিসিপেট করার জন্য, তাহলে তাদের ঘুরে আসতে অনেক সময় লাগবে। সবাই এখানে উইনার ডেফিনেটলি 1 সবসময় উইনার হবে, 2 আর 3 জীবনে উইনার হতে পারবে না। এখন কথা হচ্ছে কি, যাতে তাদের এরকম না করা হয় এই কারণে তাদেরকে 2 পয়েন্টটাকে একটু সামনে রাখা হয়। ঠিক আছে, 2 পয়েন্টটাকে একটু সামনে রাখা হয়, 3 যে পজিশনটা আছে এটাকে আর একটু কাছে রাখা হয়, যাতে করে তার জন্য ফিনিশিং লাইন, এটা ফিনিশিং লাইন মনে করে বলে দিলে এই লাইনটা, তো এখান থেকে ঘুরে ওইখানে আসবে, ওইখান থেকে ঘুরে এখানে আসবে, ওইখান থেকে ঘুরে এতটুকু আসবে, এই পাথগুলো সবসময় ইকুয়াল হয়, এইভাবে রাখা হয়। এখন মনে করো তারা যদি সার্কুলার না হয়ে তারা যদি সোজা পথে দৌড়ায়, তখন কি সবাইকে কি একই রাখবে না? একজন এখানে আছে, একজন এখানে আছে, আরেকজন এখানে আছে, 1 2 3, এইটা হচ্ছে তাদের ফিনিশিং লাইন। তারা হচ্ছে এখান থেকে এখানে দৌড়াবে। লিনিয়ার পাথ হলে তো তাদেরকে সোজাই রাখবে, এরকমই রাখবে না বলো তো? তারা হচ্ছে এই ডিরেকশনে দৌড়াবে। এখন মনে করো ঘটনাটা, এখানে একজন রেফারি আছে। রেফারি কি করলো? বাঁশি, হুইসেল বাজাবে। ঠিক আছে, হুইসেল বাজাবে। এখন 1 নাম্বার যে পার্টিসিপেন্ট আছে সে কি করলো? হুইসেল বাজানোর আগেই সে এখানে চলে আসলো, এক্সট্রা এতটুকু পাথ সে কি করে দিল? ট্রাভেল করে ফেললো। বুঝা গেছে? এক্সট্রা এতটুকু পাথ হুইসেল বাজানোর মনে কোনো 1 সেকেন্ড আগেই সে এক্সট্রা এতটুকু পাথ ট্রাভেল করে ফেললো। ওকে, তার মানে আমরা কি বলতে পারি সার্কুলার পাথে যদি সে দৌড়াইতো, 1 নাম্বার পার্টিসিপেন্ট যদি দৌড় দিত, তাহলে হুইসেল বাজানোর আগে কি সে এখানে চলে আসছে না? এটা বলা যেত না? 1 নাম্বার পার্টিসিপেন্ট কি, বুঝতে পেরেছো? হুইসেল বাজানোর আগে যদি 1 নাম্বার পার্টিসিপেন্ট এখান থেকে এখানে চলে আসে, তাহলে মানে কি সে সার্কুলার পাথে কি সে অলরেডি এইখান থেকে এখানে চলে আসে, এক্সট্রা কি এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলেছে না? তাহলে কি আমি কি করব? রেফারি কি করবে? যদি আগেই দৌড় দিয়ে দেয়, তখন রেফারি একটা নিয়ম করলো, আচ্ছা ঠিক আছে তুমি যখন আগেই দৌড় দিয়েছো তাহলে তোমার ফিনিশিং লাইন তাহলে এটা ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমার টাইম কাউন্ট করা হবে এইখান থেকে এখানে তুমি যে এক্সট্রা এতটুকু দৌড়িয়েছো এইটুকু বাদ দিয়ে দেওয়া হবে তোমার লিস্ট, তোমার ক্যালকুলেশন থেকে। এটাই করা হবে না? খেয়াল করে দেখো তো, এটু ক্যাল, বুঝতে পেরেছো? কারণ সে আগেই দৌড় দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করব, যে তোমার ফিনিশিং তুমি এখান থেকে, তার মানে আমি যখন বাঁশি বাজিয়েছি সবাই 2 পার্টিসিপেন্ট এখান থেকে দৌড় দিয়েছে, 3 পার্টিসিপেন্ট এখান থেকে দৌড় দিয়েছে, বাট তুমি দৌড় দিয়েছো এখান থেকে, তুমি তোমার এই এক্স টুকু আমি এইটা এক্সট্রা আমি কাটা দিয়ে দিব। এই কাজ করা হয় না? এই কাজটাই করা হয়। তো এইখান থেকে সে এক্সট্রা দৌড় দিয়েছে, তার মানে কি সে এক্সট্রা এতটুকু তার ক্যালকুলেশন থেকে এই অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে দিবে না? বুঝতে পেরেছো? সো তখন কি করা হয়, এখান থেকে অ্যাঙ্গেল বাদ দিবে। অ্যাঙ্গেল বাদ দিলে কিভাবে কল করা হয়? এই অ্যাঙ্গেলটাকে ডেল্টা দিয়ে এক্সপ্রেস করা হয়, এটাকে ডেল্টা দিয়ে এক্সপ্রেস করা হয় এবং এখান থেকে এটা বাদ দিয়ে দেওয়া হয় এই অ্যাঙ্গেল থেকে। বুঝতে পেরেছো কেন একটা ডেল্টা আসলো এখানে? পারবা তো? মানে আই মিন কনসেপ্ট ধরতে পেরেছো কিনা? কেউ না বুঝলে আবার জিজ্ঞেস করো। ক্লিয়ার সবাই? ওকে, সো সে এক্সট্রা দৌড় দিয়েছে। আর মনে করো 2 নাম্বার পার্টিসিপেন্ট যদি মনে করো এক্স্যাক্টলি হুইসেল বাজানোর সাথে সাথেই দৌড় দেয়, তার মানে কি সে এক্সট্রা কি কোনো পথ ট্রাভেল করেছে? করে নাই। তো 2 নাম্বার যদি এক্স্যাক্টলি এখান থেকে দৌড় দেয়, তাহলে আমি বলতে পারবো যে তার জন্য ডেল্টা এর ভ্যালু কত হবে? 0 হবে। বুঝতে পেরেছো? আর এ পয়েন্ট যদি এইখান থেকে দৌড় দেয়, এক্সট্রা মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে দৌড় দিয়েছে, এক্সট্রা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আগে থেকে ক্রিয়েট করে ফেলেছিল, তাহলে আমি কি করবো? এক্সট্রা 30 ডিগ্রি বাদ দিয়ে দিব। ওকে, আর 3 নাম্বার যে পার্টিসিপেন্ট ও আবার আরেকটা ভিন্ন কাজ করেছে। সে কি করলো? হুইসেল বাজানোর 1 সেকেন্ড পর সে জার্নি শুরু করলো। ওকে, হুইসেল বাজানোর 1 সেকেন্ড পর সে জার্নি শুরু করলো। সবাই যখন মনে করো এখানে চলে আসছে, এখন আমি মনে করো এ আর 1 and 3 সবাই মনে করো হুইসেল বাজানোর সাথে সাথে জার্নি শুরু করলো। তাহলে 1 হচ্ছে কি এখানে চলে আসছে, 2 হচ্ছে কি এখানে চলে আসছে, 3 তখনও কি এখানে আছে। 1 সেকেন্ড পর সে জার্নি শুরু করেছে, তার মানে কি সে একটু পিছিয়ে আছে, তাই না? পিছিয়ে আছে থাকা মানে কি আমি বলতে পারি না তখন এই 3 নাম্বার যে পার্টিসিপেন্ট সে এইখানে আছে, একটু পিছিয়ে আছে বলা যাবে না? দেখো তো, তার থাকার কথা ছিল এই পয়েন্টে, বাট সে একটু পিছিয়ে আছে। সে যদি একটু পিছিয়ে থাকে, তার মানে কি সে এত ডিগ্রি অ্যাঙ্গেল কি এই ডেল্টা অ্যাঙ্গেল কি লেস
অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে জি স্যার। বলা যাবে। তখন আমি যদি এতটুকু অ্যাঙ্গেল পিছিয়ে থাকে তখনও কি করলো, রেফারি তাকে বাদ দিবে না খেলা থেকে, তখন বলবে যে তুমি একটা পিছিয়ে আছো, একটা কাজ করবো না, তুমি যতটুকু পিছিয়ে ছিল ওইটুকু আমরা ইনক্লুড করে তোমাকে তোমাকে ক্যালকুলেশনে নিয়ে নিব না। তখন আমি কি করব, তখন কি আমি এটা হচ্ছে প্লাস করে দিব না, তখন কিন্তু এটা জি আমি স্যার। প্লাস করে দিব। সো এই হচ্ছে কি আমাদের ডিসপ্লেসমেন্টের গ্রাফটা। এই প্লাস এন্ড মাইনাস এটা কেন আসে জানো? তোমরা কি ল্যাবে কি তোমাদের পেন্ডুলামের এক্সপেরিমেন্ট দেখিয়েছে? তোমার ফিজিক্স ল্যাবে কি ইদানিং মানে কলেজে পেন্ডুলাম এক্সপেরিমেন্ট দেখেছো নাকি দেখানো হয় নাই? স্প্রিং এ দেখেছো? জি স্যার। স্প্রিং এ দেখেছো? স্প্রিং এরটা কি হয় মনে আচ্ছা পেন্ডুলামটা নিয়ে যদি বলি, মনে করো আমাদের কাছে বিশাল একটা পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামটা এখানে অসিলেট করবে। তুমি মনে করো পেন্ডুলামকে একটা ধাক্কা দিবে, এখানে এক হাতে তোমার কাছে স্টপ ওয়াচ আছে, তুমি ধাক্কা দেওয়ার সাথে সাথে কি স্টপ ওয়াচ অন করবে না নাকি আগেই অন করে ফেলবা? কি কোনটা করবা? তুমি হচ্ছে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করবা। যে অসিলেট একবার অসিলেট করতে কত টাইম লাগে। তুমি কি করবা, এক হাতে এটাকে ধাক্কা দিবা, এক হাতে স্টপ ওয়াচ অন করবা। তোমার মাঝে মাঝে এমন হতে পারে না যে ধাক্কা দেওয়ার পরে তুমি স্টপ ওয়াচ অন করেছো? হইতে পারে? জি স্যার। হইতে পারে। আবার এমন হতে পারে না যে তুমি ধাক্কা দেওয়ার কিছুক্ষণ পরে স্টপ ওয়াচ অন করেছো? এটা হইতে পারে, রাইট? আচ্ছা, তো তুমি যদি মনে করো এরকম ঘটনাগুলো ঘটে থাকে তখন আমরা এক্সট্রা একটা ডেল্টা নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, তুমি যদি দেখো তোমার ডেল্টা এর ভ্যালু পজিটিভ আসছে তার মানে বুঝতে হবে যে তুমি আগেই টাইম অন করে দিয়েছো। আর যদি তোমার ক্যালকুলেশন করার পর ডেল্টা এর ভ্যালু নেগেটিভ আসে তার মানে তোমাকে বুঝতে হবে তুমি পরে টাইম স্টপওয়াচ অন করছো। আর তোমার যদি ডেল্টা এর ভ্যালু 0 আসে তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি এখানে যেই সময় ধাক্কা দিয়েছো ঠিক ওই সময় স্টপওয়াচ অন করেছো। বুঝতে পেরেছো? এই হচ্ছে কি আমাদের জি। ক্যালকুলেশন। এইগুলো আমাদেরকে দেখবা ল্যাব এক্সপেরিমেন্ট করার সময় আমাদের ধরো ক্যালকুলেশনে এই 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 জিনিসগুলো মাঝে মাঝে এরর আসে, যে দেখা যায় আমার যেরকম একটা ক্যালকুলেশন আসার কথা ছিল ওইরকম আসে না। কেন আসে না? ওই যে টাইম পিরিয়ডটা আমরা ঠিক মতো করতে পারি না। দেখা যায় আমাদের মাইন্ডটাতে একদিকে সেট থাকে, দুই হাতে তো সেট করা যাবে না, যে এক হাতে আমি ধাক্কা দিয়েছি এক হাতে স্টপ ওয়াচ অন করেছি, দুইটা টাইম অনেক সময় মিস্টেক হয়ে যায়। এই মিস্টেকের কারণে আমাদের কতটুকু মিস্টেক হয় সেই মিস্টেকটুকু বাদ দিয়ে তারপর আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। এই কারণে আমরা একটা এক্সট্রা ডেল্টা নিয়েছি। বুঝা গেছে ডেল্টা সম্পর্কে? এই ডেল্টাটাকে কি বলা হয় সেটা বলছি। এইখানে যে ওমেগা টি প্লাস ডেল্টা আছে এটাকে বলা হয় ফেজ, আর ডেল্টা যেটা আছে এটাকে বলা হয় ফেজ কনস্ট্যান্ট। আর এটাকে বলা হয় কি, ফেজ কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো এই পর্যন্ত আমরা যতটুকু করলাম এখন জি পর্যন্ত? স্যার। ওকে, এবার আমরা কিছু গ্রাফ করে তারপর আমরা কাজ শেষ করব। ঠিক আছে, কারণ তোমাদের আবার 12টার সময় ক্লাস আছে, তোমাদেরকে একটা ব্রেক দিব। তাহলে তোমাদের যাতে তোমার পরের ক্লাসটা ভালো মতো একটু করতে পারো। ওকে, এটা যেহেতু সাইন থিটার গ্রাফ, ইফ ইফ ডেল্টা ইজ ইকুয়াল টু 0 তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এ সাইন ওমেগা টি। এন্ড এটা গ্রাফটা দেখতে কি রকম হবে? এটা গ্রাফটা দেখতে হচ্ছে এক্স্যাক্টলি এই রকম হবে। ঠিক আছে, সো আর ওমেগার এর ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে গিয়ে কত বলো তো, 2π/T। এইখান থেকে তার এইখানে আসতে কত টাইম লাগবে? একবার একটা পিরিয়ড সম্পূর্ণ করতে, কমপ্লিট করতে যাতে এটাকে ক্যাপিটাল টি বলা যাবে না? দেখো তো, ক্যাপিটাল টি বলতে পারবো। জি। আর এটা হচ্ছে কি কত, টি এর অর্ধেক, আর এটা কত, টি এর অর্ধেকের অর্ধেক, তার মানে এই টাইমটাকে কত বলতে পারবো বলো তো, T/4। এই টাইমটাকে কত বলতে পারবো, 2T/4। আর এই টাইমটাকে কত বলতে পারবো বলো তো, 3T/4। আর এটাকে কি বলতে পারবো বলো তো, 4T/4। 40 তাহলে 4 4 ক্যান্সেল করে আবার টি ব্যাক করবে।
বুঝা গেছে? ওকে, আসো এবার কি হবে। এবার যেটা হবে, এটা হচ্ছে টাইমের সাথে গ্রাফটা প্লট করে আছে। এখন বলো এটা হচ্ছে তার ম্যাক্স অ্যামপ্লিটিউড, এখান থেকে এটুকু হচ্ছে তার অ্যামপ্লিটিউড, এইখান থেকে এটুকু হচ্ছে তার নেগেটিভ অ্যামপ্লিটিউড, ঠিক আছে? এখন আমি লিখবো যে when t equals to capital T by 4, বলো তো গ্রাফটা কোন পয়েন্টে আছে? গ্রাফের জন্য x এর ভ্যালুটা কত আসবে বলো তো? ফ্রম গ্রাফ আমরা এখান থেকে ক্যালকুলেশন করব ফ্রম গ্রাফ, ঠিক আছে? টাইম যখন t/4 তখন গ্রাফটা কোথায় থাকবে? অ্যামপ্লিটিউডে থাকবে না ম্যাক্সিমাম হাইটে থাকবে না মিনিমাম হাইটে থাকবে? t/4 টাইমে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে। তাহলে আমি লিখতে পারবো x এর ভ্যালু কত আসবে? a আসবে না, ক্যাপিটাল A আসবে, রাইট? ম্যাথমেটিক্স কি বলে আসো, এই ম্যাথমেটিক্সে বসাই। এটাকে x এর ভ্যালু লিখলাম, এটাকে a, এখানে লিখলাম সাইন ওমেগার বদলে কত লিখবো? 2 পাই বাই ক্যাপিটাল টি। এই যে ওমেগার বদলে লিখলাম 2 পাই বাই ক্যাপিটাল টি, আর স্মল টি এর বদলে লিখবো কত? ক্যাপিটাল টি বাই 4। লিখে ফেলো, ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত আসে দেখো? এই টি, টি ক্যান্সেল, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হবে? 2 পাই বাই 2। সাইন পাই বাই 2 মানে কত আসে? 1। 1 এর সাথে a মাল্টিপ্লাই করলে কত আসবে? a আসবে। আসছে, রাইট? ওকে। আর তার মানে দেখো এখানে x এর ভ্যালু, এখানে x এর ভ্যালু কোথায় আসছে? ম্যাক্সিমাম আসছে t/4 এ। আচ্ছা, স্মল t এর ভ্যালু যদি 2t/4 হয় তখন x এর ভ্যালু কত আসবে দেখো তো? সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি, আর এখানে কত লিখবো? 2t/4। এটাই লিখবো না? এটাই লিখবো। তাহলে দেখো এখান থেকে এই 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হবে? 2। এই 2 ক্যান্সেল, এই ক্যাপিটাল টি আছে। সাইন পাই, সাইন পাই কত আসবে? সাইন পাই মানে সাইন 180 ডিগ্রি। 180 ডিগ্রি কত আসে? 0 আসে। 0 সাথে a মাল্টিপ্লাই করলে কত হয়? 0। তার মানে x এর ভ্যালু কত আসছে? 0। এই যে আসছে, মিলছে? x এর ভ্যালু এই পয়েন্টে কত? x এর ভ্যালু নাই। আচ্ছা, 3t/4 এ x এর ভ্যালু কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে বলো তো? নেগেটিভ। নেগেটিভ আসার কথা। দেখি আমাদের ম্যাথমেটিক্স কি বলে। t এর ভ্যালু কত হবে? আমি লিখবো 3t ডিভাইডেড বাই 4। এখানে x এর ভ্যালু কত লিখবো? a সাইন ওমেগার বদলে লিখবো 2 পাই বাই ক্যাপিটাল টি, আর এখানে লিখবো কত? 3 ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 4। এই টি ক্যান্সেল, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2। এটা কত হবে? 3 পাই বাই 2। 3 পাই বাই 2 মানে কত? সাইন 270 ডিগ্রি। সাইন 270 ডিগ্রি কত হবে? -1। তাহলে এখানে কত হবে? -1 হবে। আলটিমেটলি এখানে কি হবে? -a। দেখো -a আসছে, নেগেটিভে আসছে। ওকে, তো এক্স এর ভ্যালু কখন নেগেটিভ আসবে কখন পজিটিভ আসবে তোমার অ্যাঙ্গেলটাই তোমাকে বলে দিবে। আর টি এর ভ্যালু যখন তোমার 4t/4, 4 ক্যান্সেল, ক্যাপিটাল টি, তখন এক্স এর ভ্যালু কি লিখবা তুমি? a সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি, এখানে লিখবা ক্যাপিটাল টি, টি ক্যান্সেল, সাইন 2 পাই, সাইন 2 পাই মানে কত? সাইন 360 ডিগ্রি। সাইন 360 ডিগ্রি ভ্যালু কত? 0। 0 সাথে a মাল্টিপ্লাই করলে কত হবে? 0 হবে। এই যে 0 আসছে। তাহলে ঘুরে ফিরে কি 0 আর a এর মাঝেই থাকবে। ওকে, 0 আর a এর মাঝেই থাকবে, তখন আমরা এভাবে ক্যালকুলেশন করে x এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো। বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। তো আজকে আমরা যতটুকু ক্লাস করলাম, তোমাদের আসলে কলেজে ক্লাস থাকার কারণে আমি আসলে জেনেছি সকালে, যার কারণে তোমাদের না আগে জানতে পারলে, এরকম যদি কখনো হয় যে কলেজের ক্লাসে টাইম টেবিল যদি একটু রিশিডিউল হয়, আমাকে একটু আগের দিন জানাবা কেউ, ঠিক আছে? যাতে করে আমরা একটু সময় নিয়ে টাইম টেবিলটা সেট করতে পারি। যেমন আজকে আমরা যেমন 11:30 ক্লাস স্টার্ট করেছি, অনেকে কিন্তু জানতো না, তাই না? তো তারাও একটু জানতে পারবে। তো এটা তোমাদের কাছে, এটা তোমাদেরই রেসপন্সিবিলিটি আমাকে জানাবে। তাহলে আমি যদি ফ্রি থাকি তাহলে ডেফিনেটলি তোমরা শুরু করতে পারবে। যেমন আমি ফ্রি ছিলাম বলে আজকে শুরু করতে পেরেছি। বেসিক্যালি টিউসডেতে আমার এই সময় ক্লাস থাকে না বলে নিতে পেরেছি। যদি থাকতো তখন কিন্তু আমি নিতে পারতাম না। আচ্ছা, যাই হোক, আমরা এখন শুরুতে যারা তোমরা একটু দেরিতে জয়েন করেছো বা জয়েন করতে পেরেছো বা জানতে না, তোমাদের ক্লাসটা আজকে একটু 30 মিনিটস আর্লি শুরু হবে, তারা একটু দেখে নিবা যে আমাদের এখানে কি কি ডিসকাস করা হয়েছে। শুরুতে কিছু ডিসকাস করা হয়েছে এই চ্যাপ্টারে, কিন্তু তোমার এই চ্যাপ্টারটা কিন্তু চ্যাপ্টার 9 এ গিয়ে আবার কাজে আসবে, এই বিষয়গুলো আবার আসবে, ঠিক আছে?
সো এই চ্যাপ্টারটা এই ইকুয়েশনটা ফরম্যাট করতে আমার যে টাইম লেগেছে, বাকিগুলো দেখবা ক্যালকুলেশন অনেক ইজি। এই ইকুয়েশনটা একবার ধরতে পারলে, ম্যানেজ করতে পারলে, গ্রাফটাকে এই ইকুয়েশনের সাথে তোমার মার্জ করতে পারলে, তুমি দেখবা এই চ্যাপ্টারে আর কোনো তোমার প্রবলেম ফেস হবে না। দেখো একটা ইকুয়েশন গেট আপ করতে আমাদের কিন্তু প্রায় 1 আওয়ারের থেকে বেশি টাইম লেগে গিয়েছে। তো ডেফিনেটলি এই ইকুয়েশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তো গ্র্যাভিটি চ্যাপ্টারে তোমাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, আজকে আর ডিসকাস করব না, নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে গিয়ে গ্র্যাভিটি চ্যাপ্টার থেকে যার যেখানে প্রবলেম আছে আমাকে একটু মেসেজ হোয়াটসঅ্যাপে একটু ইন্ডিভিজুয়ালি জানিয়ে দিবা। যদি আমার একটু সময় করে তোমাদেরকে এমন হইতে পারে আমি প্রবলেমটা সলভ করে পাঠিয়ে দিতে পারি। বুঝতে পেরেছো? ওকে, তো থ্যাংক ইউ তোমাদের, তোমরা যারা কষ্ট করে পার্টিসিপেট করেছো। নেক্সট ক্লাসে তোমরা একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে নেক্সট ক্লাসে জয়েন করো। আজকে আমরা তাহলে এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সাথে আমাদের থার্সডে এট কত, তখন 12টার সময়। ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে তাহলে। ওয়ালাইকুম আসসালাম।